নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে এগ চিকেন ভুর্জি করে দেখাবো। মানে ডিম আর চিকেন দিয়ে ভুর্জি করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো সব পড়ছে স্ক্রিনে। আচ্ছা, আমি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুব ছোট্ট একটা রেসিপি, কিন্তু খেতে খুব অসাধারণ। আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দুটো তেল মিক্সড করে করব। তেলটা গরম হয়ে এসছে। এবার এই তেলেতে আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। রেসিপিটা যে কোনো সময় বানানো যায়। আমারও বাড়িতে অল্প একটু চিকেন ছিল, এই লকডাউন পরিস্থিতিতে যা থাকে তাই দিয়ে একটু কিছু বানাবার চেষ্টা করি, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে পেঁয়াজটা। হালকা লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নেব। আর একটু কাঁচা লঙ্কা দিলাম। এটা ভালো করে ভেজে আদা রসুনের গন্ধটা যাতে না থাকে ততক্ষণ একটু ভেজে নেব। এই পর্যায়ে রেখে আমি এবার এর মধ্যে একটু টমেটো কুচো দিয়ে দিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প একটু চিনি দিচ্ছি, একটু টমেটো সস দিচ্ছি। আপনাদের টমেটো সস না দিতে ইচ্ছে করলে দেবেন না। এই চিকেনটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু ছিঁড়ে নিয়েছি। ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দুটো ডিম ফেটিয়ে রেখেছি, ওটার মধ্যে অল্প অল্প করে ডিমের গোলাটা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবেই করতে হবে, যেন বড় বড় অমলেটের মতো এসে যায় না। ভালো করে নাড়াচাড়া করবেন, তবে ঝুরি ঝুরি মতো হয়ে যাবে। আমার ডিমটা মনে হচ্ছিল একটু কম কম লাগছে, তাই আমি আরেকটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। মোট 3টে ডিম আমি ইউজ করলাম। এবার এর মধ্যে একটু তড়কা মশলা দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর হয়। একটু কসুরি মেথি দিলাম, একটু ধনে পাতা, এটা ড্রাই ধনে পাতা আমার কাছে করা থাকে, আমি এটা দিলাম। আর চিকেনের যে স্টকটা ছিল সেটা আমি এতে দিয়ে দিচ্ছি। জল আর আলাদা করে আমি দেব না কিছু। এই রেসিপিটা যদি ভালো আশা করি লাগবে আপনাদের। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন, খাবেন। ভাত রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। এই রেসিপিটা আমার ছেলের ভীষণ প্রিয়, যখন করে দেবো তখনই খেয়ে নেবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো হয়ে গেছে।
এবার আমি একটু নুনটা দেখে নিচ্ছি, আপনারা একটু চেক করে নেবেন নুনটা। আমার মনে হচ্ছে নুনটা একটু কম লাগছে, তাই একটু দিয়ে দিলাম। যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি পেতে। আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা ঢেলে নিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটা সত্যিই ভালো লাগবে। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।